দর্শক, নসরুল হামিদ বিপু ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। নসরুল হামিদ বিপু গত ৮ মাসে কেরানীগঞ্জ এলাকার গত ৮ মাসে হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করেছেন বিপু। উনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রিসভার মধ্যে ক্লিন ইমেজের একটি মানুষ। দুর্নীতি নাই ওনার, ভালো মানুষ, ক্লিন ইমেজের মানুষ। ওনারই হাজার কোটি টাকার সম্পদ বিক্রি করেছে এবং আরো তো 15টা দেশে উনি সম্পদ করছে। কালের কণ্ঠের একটি রিপোর্ট, চলুন বিস্তারিত শুনি। শুধু বিদেশে নয়, দেশে ও পরিবারের সদস্যদের নামে প্রায় 2000 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছিলেন দুর্নীতির বরপুত্র নসরুল হামিদ বিপু। আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ অবৈধ সম্পদ বিক্রি করে দিয়েছেন এই পলাতক দুর্বৃত্ত। অনুসন্ধানে দেখা গেছে গত আগস্ট থেকে মার্চ পর্যন্ত সময়ে নামে বেনামে থাকা প্রায় 1000 কোটি টাকার সম্পদ পাচার করেছেন বিপু। রাজধানী গুলশান ক্লাবের ঠিক উল্টো পাশে অনেকটা ফাঁকা পড়ে আছে বড় একটি প্লট। বর্তমান বাজার মূল্য অনুযায়ী এর দাম 200 কোটি টাকা। মূল্যবান এই সম্পত্তির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 3 মাস ধরে জায়গাটি বিক্রির চেষ্টা চলছে, যদিও খুঁজে পাওয়া যায়নি কাঙ্ক্ষিত ক্রেতা। গুলশানে মূল্যবান এই প্লটটির পাশাপাশি রাজধানীর মাদানী এভিনিউর 100 ফুট রাস্তার পাশেও নসরুল হামিদ বিপুর রয়েছে 5 বিঘা জমি। অনেকটা বাগান বাড়ির আদলে জায়গাটি গড়ে তুলেছেন তিনি। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার আগে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে বিপু সেখানে নিয়মিত আড্ডা দিতেন। সম্প্রতি এই জমিটিও বিক্রির জন্য ক্রেতা খোঁজা হচ্ছে। প্রতি কাঠা 2 কোটি করে ধরলেও সম্পত্তির মূল্য 200 কোটি টাকা। তবে এত বড় জায়গা একসঙ্গে কেনার মতো আগ্রহ গ্রাহক না পাওয়ায় ছোট প্লট আকারে বিক্রির তৎপরতা চালাচ্ছে নসরুল হামিদের কোম্পানি হামিদ রিয়েল এস্টেট। বড় আয়তনের এই দুটি প্লট বিক্রি করতে না পারলে গুলশান, বনানী ও নিকেতন এলাকার একাধিক ছোট প্লট ও বাড়ি এর মধ্যে বিক্রি করে দিয়েছেন নসরুল হামিদ। সম্প্রতি বিক্রির এই টাকার বড় অংশই তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দেশের হুন্ডি তৎপরতার খোঁজ খবর রাখেন এমন একজন ব্যবসায়ী জানান, নসরুল হামিদ সহ আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীদের বড় অংশ তাদের সম্পত্তি বিক্রির টাকা ইউরোপ, আমেরিকা ও কানাডায় সরিয়ে নিচ্ছে। আগে থেকেই ওইসব দেশে তাদের বাড়ি গাড়ি রয়েছে। স্ত্রী ও সন্তানরাও সেখানে বসবাস করে আসছিলেন। নসরুল হামিদের 2 সন্তানও বিদেশে থাকেন। 1 দশকের বেশি সময় ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু। মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 1.5 দশকের সরকারের সবচেয়ে বেশি অর্থের অপচয় ও লুটপাট হয়েছে এ মন্ত্রণালয়। নিজের ব্যবসা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে নসরুল হামিদ বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও তার সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নসরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচা কেনা তথা রিয়েল এস্টেট। তাদের পারিবারিক প্রতিষ্ঠান হামিদ গ্রুপ। এ গ্রুপের অধীনে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড, হামিদ কনস্ট্রাকশন লিমিটেড, ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড, হামিদ ইকোনমিক জোন, হামিদ ফ্যাশন লিমিটেড এন্ড হামিদ সোয়েটার লিমিটেড ও হামিদ অ্যাগ্রো লিমিটেডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। হামিদ গ্রুপের রিয়েল এস্টেট ব্যবসার ব্র্যান্ড হলো প্রিয়াঙ্গন। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন নসরুল হামিদ বিপুর ভাই ইন্তেখাবুল হামিদ অপু। বিপুর মতো তিনিও বর্তমানে পলাতক। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের একজন কর্মকর্তা বলেন, নসরুল হামিদ বিপু ও তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ অন্তত 8000 কোটি টাকা। গত বছরের 5 আগস্টের আগ পর্যন্ত কোম্পানিগুলোর ব্যবসা সচল ছিল, কিন্তু এরপর থেকেই পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়েছে। বেশ কিছু কর্মীকে এরই মধ্যে ছাঁটাই কিংবা ছুটিতে পাঠানো হয়েছে। কোম্পানির রিয়েল এস্টেট ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেশ কিছু জমি এরই মধ্যে বেদখল হয়ে গেছে। হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের আওতায় রাজধানীর কেরানীগঞ্জে প্রিয়াঙ্গন 1, প্রিয়াঙ্গন 2 আবাসিক এলাকা গড়ে তোলা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে আবাসিক এলাকাটিতে নগদ ও কিস্তিতে প্লট বিক্রি করছে হামিদ গ্রুপ। আবাসিক এলাকাটির প্রাতিষ্ঠানিক জোরপূর্বক জমি কিনে
নেওয়ার অভিযোগ রয়েছে। আবার বাজার মূল্যের চেয়ে কমেও জমি বিক্রিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছেন কেউ কেউ। ঢাকা মাওয়া মহাসড়ক সংলগ্ন আবাসিক এলাকা প্রিয়াঙ্গন 2 সরেজমিনে দেখা গেছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের রাজেন্দ্রপুর এলাকায় এটি গড়ে তোলা হয়েছে। বড় বিলবোর্ডের মাধ্যমে প্লট বিক্রির বিজ্ঞাপনও রয়েছে, তবে আবাসিক এলাকার রাস্তাঘাট এখনো পুরোপুরি তৈরি হয়নি। বসবাস করার মতো সুযোগ সুবিধাও দেখা যায়নি সেখানে। আবাসিক এলাকার প্রধান ফটকে একজন নিরাপত্তা রক্ষী ছাড়া তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। রয়েছে কেবল অল্প কয়েকটি নির্মাণাধীন ভবন। সেখানে সব প্লটই ফাঁকা পড়ে আছে। প্রিয়াঙ্গন আবাসিক এলাকার প্লটের অর্থ পরিশোধের পরও জমি রেজিস্ট্রেশন না দেওয়ায় অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এমন অসংখ্য অভিযোগ করেছেন প্লট ক্রেতারা। তাদের মধ্যে একজন হেমায়েত হোসেন 2008 সালে প্রিয়াঙ্গন আবাসিক এলাকায় কিস্তির মাধ্যমে 3 কাঠার প্লট নিয়েছিলেন। 2012 সালে কিস্তির সব অর্থ পরিশোধ হলেও তিনি এখনো প্লট খুঁজে পাননি। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার বাইরের ময়মনসিংহের ত্রিশালে অর্থনৈতিক অঞ্চল গড়ে চলেছে হামিদ গ্রুপ। আরো অনেক কাণ্ড কারখানা আছে এই নসরুল হামিদ গ্রুপের, কিন্তু উনি মোটামুটি ক্লিনই বিজনেস ছিলেন, দাঙ্গা হাঙ্গামা প্রচারে বেশি একটা আসতেন। এ হলো অবস্থা। দর্শক, আজ এই পর্যন্ত।